শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। তো দেখো বন্ধুরা, হঠাৎ করে তোমাদের দাদাভাই এসছে, আমিও জানি না। তো কালকে ম্যানেজারের বাড়ি পুজো ছিল না, দমদম। তো ওখানে গিয়েছিল, রাতে ওখানে ছিল। তো ভোরবেলা ওখান থেকে ট্রেন ধরে সোজা চলে এসছে। যখন 8:15 বাজে, ধরো আমি না মাছ নিয়ে ঘরে ঢুকছি। ঘরে ঢুকে কেবল মাছ টাছগুলো ঢাকছি, তখন দেখি তোমাদের, আমি ভাবছি আমাদের ঘরে কে ঢুকছে। ও বাবা, খেয়াল করিনি। ধরো আমাদের পাশে আমি যারা এখানে বসে কাজ করছি করছিল, দেখি তোমাদের দাদা ভাই চলে এসেছে। আমি বলছি, খবর দিলে না, তুমি হট করে আসলে। তো বলছে সারপ্রাইজ দিলাম। তো বন্ধুরা দেখছো, ভাতটা বসিয়েছি, তোমাদের দাদা ভাইকে বললাম একটু জাল দিয়ে দাও। আর এদিকে পালং শাক বানাচ্ছি, আর এদিকে কিন্তু তো ওই যে মাছ নিয়েছি বাড়ির পর থেকে, ঢালা মাছ, ওটাই হবে। তো প্রথমেই দুঃখিত, কালকে দিদিভাই জিজ্ঞাসা করেছিল তো বলা হয়নি, আজকের ভিডিওতে অবশ্যই আমি বলে দেবো। তো ওই যে রিপ্লাইতে দিতে পারিনি। তো তো আমার শুভ দুপুর আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো দেখো, তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ইয়ার্কি করলাম। আর বন্ধুরা, সত্যি আমি অশিক্ষিত। তো ওই যে দিদিভাইটাকে রিপ্লাই দেওয়া হয়নি, তো ওই যে সে থ্যাংক ইউ লিখে দিয়েছে। তো ওই যে মেয়েদেরকে বলি মনে একটা ইয়ে করে লিখে দিত, তো ওই যে ওরা লিখে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়ে বলছে, মা কালকের ভিডিওতে তুমি বলে দিও। আচ্ছা, আমি বলছি হ্যাঁ, কালকের ভিডিওতে বলে দেবো। তো আমিও লিখি, মেয়েরাও লেখে। তো ওই যে রিপ্লাইটা অনেক সময় দিই, কিন্তু সবার ইয়েতে দেওয়া হয় না, তো ওই যে ভাবছি ভিডিওতে বলে দেবো। আর ওই দেখো, কেন ঘর পাইনি বলো তো। তো আমার ভাগ্যে ঘর নেই, তাই পাইনি। কিন্তু ওই যে ঘর এসছে, 2 ভাইয়ের নামই এসছিলো। তো আমাদের মেসেজও ঢুকেছিল গো। তো ওই যে আমাদের রেশন কার্ড আলাদা হয়ে গেলেও আমাদের শ্বশুরের নাম আছে 2 কার্ডে গার্জেন হিসাবে, আমার শ্বশুরমশাই। তাই জন্যে যে ইনকোয়ারি করে গেছে, সেই উপর থেকে এবার বলে পার্টির হাতে নেই। তো পার্টির হাতে থাকলে হয়তো যোগাযোগ করে দিত, সবাই চেষ্টা করেছিল। কিন্তু এটা আমাদের ভিডিওর থেকে করেছে, যে আমি গেছিলাম ভিডিওতে, অনেক দিন ঘোরাঘুরি করেছি, অনেক দিন গেছি ভিডিওতে। তো এই যে ঘোরাঘুরি করলাম, তো আমাদের ভিডিও অফিসারের ওখান থেকে হয়েছে। তো ওখান থেকে এই যে আমার ভাসুরকে দিয়েছে, আমাদের দেয়নি। এক ভাইয়ের নাম কেটে দিয়েছে, কি করব বলো, কিছু করার নেই। দেখো এখানে আমাদের এখানে অনেকে ঘর পেয়েছে, অনেক মানুষে পেয়েছে, যাদের ভালো ভালো ঘর তারাই পেয়েছে। কিন্তু ওরা এরকম করলো, কি করব বলো। ওই কথা আর এখন মনেই করি না। ঘরের কথা মনে করলে না খুব কষ্ট হয়। যখন পাড়াতে ধরো সবাই বলে, কি পাড়ায় কি যেই আসুক বাড়ির পরে, বলে তোমরা ঘর পাওনি, তোমরা ঘর পাওনি। তখন না সত্যি কথা আমার এত রাগ হয়ে যায়। মানে আমাদের সামনে যে পাড়ার, তো জিজ্ঞাসা করে, দেখে শুনে জেনে শুনেও যখন বলে পাড়ার লোকগুলো, না কি বলবো জানো তো দিদিভাই। তো কিছু মনে করো না, কালকে তোমার রিপ্লাই তো ওরকম দেওয়া হয়েছে বলে দুঃখিত দিদিভাই। আর ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও দিদিভাই। তো ওই যে তুমি তো রিপ্লাই দিয়ে দাওনি, তো আরেকজন দিয়েছে, এটা লিখেছে, সত্যিই খারাপ লাগলো। আর আমি সত্যি, আমার কোনো লজ্জা নেই, আমি তো সেরকম পড়াশোনা জানিই না, সত্যি খুবই কম জানি। কী করবো, আমার বললাম তো আমার ভাগ্যে কিছুই নেই, না পড়াশোনাও আমি করতে পারিনি। ওই জন্যে আমি চাই আমার মেয়েগুলো, আমি যেটা পাইনি আমার মেয়েরা কিন্তু সেটা পায়, আমার মেয়েরা যেন অনেকটা পড়াশোনা করতে পারে। তো এই দেখো, ভাতটা করলাম, ভাবলাম কি আমি উনুনেই রান্না করে নিই আজকে। তোমাদের দাদাভাই একটু জাল দিয়ে দিক, আর না জাল দিলে উনুনে করা হয়ে যায় গুছিয়ে নিলে। তো বড় মেয়ে বলে, মা উনুনের রান্না খাবো না। দেখো, সবাই উনুনের রান্না খেতে ভালোবাসে, আমার মেয়ে বলছে না, তুমি গ্যাসেই রান্না করো। তো এই দেখো, মাছটা নিয়েছি, তো জানি না তো তোমাদের দাদাভাই আসবে। তো 3টে ঢালা মাছ নিয়েছিলাম, আর এই মাছটা খুবই কাটা, কিন্তু খেতে ঘুরতে লাগে। মানে এই মাছটা আমি অনেক দিন ধরে খাই না, মানে 2-3 বছর ধরে এই মাছটা খাওয়া যায় না। তো অনেকে পাঙ্কা মাছ বলে, আমার দিদিরা পাঙ্কা মাছ বলে, আমরা কিন্তু পাঙ্কা মাছই শুনেছি। তো আমার এই শ্বশুরের যেখানে সব ঢেলা মাছ বলে, না আমরা ঢেলা মাছও শুনেছি, পাঙ্কাটাও বলে, ঢেলা মাছও বলে। আর এইখানে কিন্তু পাঙ্কা কেউ বলে না। তো দেখো, মেয়ে বলছে, মা মাছে দেখো ছিটছে, ওর নাকি মানে ছিটে একটুখানি তেল গেছে। আর এদিকে দেখো, তো ওই যে
একটা বেগুনের এখানে কত দাম বাজার থেকে না, আমি বেগুন নিয়ে আসি, একটু দেখে শুনে নিয়ে আসি, তো একটু কমের মধ্যেই নিয়ে আসি। আরে দেখো একটা বেগুন আনা হয়েছে 7 টাকা না 8 টাকা, তাও ছোটো। ওটা আমি পালং শাকে কী করে দেবো বলো? তোমাদের দাদাভাইকে বললাম 2টো বেগুন এনে দাও, তো এই যে একটা নিয়ে এসে দিয়েছে। তো ওই বেগুনটা দিয়ে মাছের ঝোল হবে আলু দিয়ে বেগুন দিয়ে। একবার ভাবলাম মাছটা সর্ষে বেটে করে নিই, তো ভাবলাম না, ঝোলটা বেশি ভালো লাগে, আর আমার ছোটো মেয়েটা না ঝোলটা খেতে ভালোবাসে। তো এই মাছের ঝোল তো খাইনি, তো ওই যে এর আগে খোকা ইলিশের ঝোল করেছিলাম, তারপরে এই যে বড়ি আলু বেগুন দিয়ে ঝোল করি না, ও কিন্তু বড়ি তো খায় না, বলে কি মা ওই ঝোলটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি বলছি দাঁড়া, তো দিদাকে বলবো আবার দিতে। তো আমার মাকে বলেছি, মা আমার জন্য আবার কটা বড়ি দিয়ে, তো বলছে আচ্ছা এনে রাখবো নে। বলো, মার কাছে চাবো না কার কাছে চাবো না? কারোর কাছে ছেলে কি আর কেউ দেবে? তো আমার দিদিও দেয়, মিথ্যা তো বলবো না, দিদি বোন মানে নিজের মানুষ ছাড়া অন্য মানুষের কথাও বলছি, মা তো দেবেই। তো আমার মা এই যে আগে কিন্তু অনেকই বড়ি দিত, তো এবারও দেখেছো 2 প্যাকেট বড়ি দিয়েছে। আর এবার দিদিও কিন্তু এই যে আর বছর না তার আগের বছর বড় প্যাকেট ধরে বড়ি দিয়েছিল জানো। তো দিদিও কিনেই খায়, দেয় না, ও বলে ঝামেলা থাকা দেয় না। আর এদিকে দেখো, তো আমি মাছ ভাজার তেলেই কিন্তু পালং শাকটা করে নিচ্ছি। আর ওই যে থালের মধ্যে যে তেলটুকু রয়েছে না, ওইটুখানি কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পালং শাকের মধ্যে পরে ঢেলে। তো দেখো আমার না ঘরটা একদম ছোট হয়ে গেছে, প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে জানো তো ঘরটা ছোটোর জন্যে। তো ওই যে মধ্যেখানের বেড়াটা যে ছিল আমাদের, ধরো ঘরে ওই বেড়াটা দিয়েছে আপাতত না, ওই বেড়াটা কেটে আমাদের অবশ্যই 2 পাশে লাগিয়ে নিতে হবে ধরো, নাইলে আমি রান্না করতে পারবো না। কেন? ওই যে তোমাদের দাদাভাইকে বলছি আলগা মতন বেড়া দুটো কোনো রকম দিয়ে থুয়ে যেও, কেন ওই যে মিস্ত্রিরা কাজ করবে তো খুবই অসুবিধা হয়ে যাবে জানো তো। আর এদিকে দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা আজকে একটু বেশি করেই দিয়ে দিয়েছি, তো দেখছো, আর লঙ্কার গুঁড়োটা একদম অল্প করে দেবো। আর ওই যে মধ্যেখানে আমাদের বারান্দাতে যেই বেড়াটা ছিল, ধরো ওটা তো আমার যারা দিয়েছিল, তো ওই বেড়াটা দিয়েছে, বলেছে সাইডে লাগিয়ে নিতে, এই সাইডে দেখছি ভাবছি কি জানো, 2-1টা পুরনো টিনি হোক বা নতুন একটু কিনে টিনে দেখি কিছু ইয়ে করে একটু বারান্দা ঠান্ডাটা ঘিরে নিতে হবে, নইলে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার। ঘরে যে কী অসুবিধা হয়েছে বলো, ঘরটা একটু ছোট তো হয়েছে, আর কিছু করার নেই, ওদিকে ওদেরও জায়গা লাগবে, ঘরটা ছোট হয়েছে। আর মানে ওই দিকটা মানে খুব অসুবিধা হচ্ছে জানো তো, আগে তো ওই সাইডটাতে দাঁড়িয়ে শাড়ি টাড়িও পরা গেছে, আর এখন মানে যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে, ঠাকুর পুজো দিতে বসে প্রচণ্ড ইয়ে হয়ে যাচ্ছে। রান্না হয়ে গেছে মাছের ঝোল আর ভাত, তো 2 বেলার একবারেই করে নিয়েছিলাম। তো শুভ সন্ধেবেলা বন্ধুরা, তোমাদের দাদাভাই চা করছে, ভাত করে খাওয়ালো, চা করে খাওয়ালো। আজকের মনটা তোমাদের দাদাভাইয়ের ভালো আছে, অন্যবার আসে না, এখন কিচ্ছু করতে চায় না জানো তো, ওই যে চাটা 2-1বার করলেও রাগ করে, একবার করতে গেল। আর এবার দেখো ভাতটা বসে বসে কিন্তু জাল দিল। তো এই যে বললাম বেড়াটা ঠিক করো, আজকে করলো না, বললো কালকে করব, কি জানি কালকে কি করবে ভগবান জানে। আর ওই যে পুচকুটা দেখেছো, জুতোটা ওখানে খুলেছে, ও দিদির সাথে আজকে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা জানো, সেই যে কালকে বললাম না থালা, তো আমার তো কালকে মানে চিন্তা তো ভালো লাগছিল না। কি করছিস বাবু? কাজ করছিস? কি কাজ? ফোন দেখা। ফোন দেখা কাজ এটা? আর থালাটা পেয়েছি গো, সত্যি কথা আমার ধরো ইয়ে রয়েছে, এই যে জিনিসটা কোথায় গেল, ধরো আমি ওই জিনিসটা হাতে করে থুয়েছি, তাহলে আমার মনে থাকবে না বলো? ধরো 2টো থালা, তার মধ্যে ধরো ওই যেটা সেদিনকে দেখিয়েছি নাকি কি জানি মুছে থুয়েছি, এখন ঢোকানো হয়ে গেছিলো নাকি, ওটা হালকা, আর যেটা আমি পাচ্ছিলাম না সেই থালাটা ভারী, তার মধ্যে আমার ধরো বাটি মাটিও ছিল। তো বন্ধুরা সকালবেলা ধরো আমি এখান দিকে ধরো অতটা আঙুল পাই না, তবু মানে ইয়ে করে দেখছি কোনার দিকে একটা বস্তা। সেদিনকে মিস্ত্রিরা ওপরে কাজ করলাম, জিজ্ঞাসা করলাম যে উপরে কিছু আছে, বললো না একদম খালি আছে। কেমন তাহলে দেখো বলো। তারপরে কিন্তু আবার বড় মেয়েকে ঘুমিয়ে, ছোটো মেয়ের তো সকালে পড়তে দিয়েছি, তা বড় মেয়েকে বলছি বাবু দেখ তো, বলছে মা একটা বস্তা দেখা যাচ্ছে। আর তারপরে তো ধরো একবার আমার যাকে বললাম, তাও যাও আসলো, বলছে একটা বস্তা দেখা যাচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই তো সকাল সকালই এসছে, তো তোমাদের দাদাভাই আসার পরে
তারপরে তোমাদের দাদা ভাইকে বলছে হ্যাঁ। তারপরে পেরে দেখে মানে আমার আত্মাটা মানে শান্তি পেলো, জানো তো। এখনকার ওইসব জিনিসের দাম কত বলো তো, এইসব খাঁটি কাঁসার জিনিস। আর যাই হোক, আমার শ্বশুরের জিনিস বলো, এইসব আমার মেয়েদেরকেই দেবো। আর মানে একটা জিনিসও মানে ওরা পাবে, বলবে এটা আমার দাদুর বিয়ের জিনিস, কত বলো তো এইসব। মানে এখনকার দিনে তো খুব বিয়ে। আর ধরো যা যেটুকুনি আমার মেয়েদেরকে ওইটুকুনি কি দিয়ে দেবো, যেটুকুনি আছে পিতল মিতল, কাঁসা পিতল। তো দেখো অনেক কাঁচা ধোয়া করেছিলাম গো, তো কেচে ধুয়ে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাই কিন্তু ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছিলো, বললাম একটু মেলে দিয়ে আসো না। তো নাহলে কিন্তু আমি এখন আর ওই যে ছাদে মেলতে যাই না, বাড়িতে দিয়ে এসেছি। তো ওই যে মানে একদম পুরো শীতে দিয়ে আসতে হয়েছে, এখন থাকলে অতটা অসুবিধা হয় না। আর এই যে পাশের বাড়ি যে টিনের চাল দিচ্ছিলো, ওই কাকিদের ছাদ হলে কিন্তু বেশ ভালো হবে, এটা পাশেই আছে। আর ওটাও কিন্তু পাশে থাকলে সেই ঘুরে যেতে হয় না রাস্তা, একটু অসুবিধাই লাগে। তো এই যে তোমাদের দাদাভাই ভিডিও করছে আর ভিডিও করছে আর হাসাচ্ছে, জানো। আজকে তোমাদের দাদাভাইয়ের মনটা একটু ভালোই আছে, কি জানি অন্যদিন এসে এত খ্যাট 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 করে, আজকে মানে আসলো দেখি ভাত জাল দিয়ে দিল বললাম। আর এখন তো কিছু করতেই চায় না। তো দেখো থালাটা, দেখো থালাটা কতটা বড় না। আর এই যে শ্বশুরের থালা, তো এই বাটিটা, এই যে এই হাতের বাটিটা, এটা আমার শ্বশুরের নামও লেখা রয়েছে, তারাপদ সাহা। দেখেছ। আর এই দেখো গ্লাসটা তো নাম লেখা রয়েছে, তো গ্লাসটা কাঁসার না গো, এটা আমার শ্বশুরের বিয়েরই গ্লাস, মানে গ্লাসটা মনে হচ্ছে পিতলের গ্লাস। যাই হোক, আর এই দেখো এটা আমার বড় ননদের নাম রিনা সাহা। আর ওই যে খাঁচকাটা বাড়িটা, ওটা আমার মেজ ননদের নাম রীতা সাহা। আমার 3 ননদ তো, আর ছোটোটার নাম হচ্ছে টুনু টুনু বলে। তো এইতে আমার ছোটো ননদ কিন্তু খুবই সুন্দর দেখতে, জানো তো। আর এই দেখো থালা গ্লাস বাটিটা, সত্যি মানে পেয়ে আমার অনেকটা শান্তি, মানে আত্মাটা জুড়িয়েছে গো। আমার যে কালকে কেমন লাগছিল সে আর বলার কথা নেই। তো এই যে মেয়ে দেখেছো আমল দুধ খাচ্ছে, ও এই আমল দুধ খেতে এত ভালোবাসে না। আর ওর কিন্তু খুব ঠান্ডা লেগেছিলো, তো রাতে আবার মানে নিঃশ্বাস নিতে পারছিলো না, ঠান্ডা আমারও লেগেছিলো ওরও লেগেছিলো। তারপরে রাত্রি 10টার পরে গিয়ে ডফার নিয়ে এসে দিয়েছি, জানো। তারপরে মেয়ে মানে একটু ঘুমিয়েছে, মানে আমরা তো শুতে শুতে দেরি হয়ে যায়। তো শুভ রাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকে তোমরা অবশ্যই বলবো, আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাইরা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই একটা লাইক দেবে, আর যাদের যাদের সাবস্ক্রাইব করে নেই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আগামীকাল দেখা।